আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম সলিউশন স্পার্কের আজকের একটা ফ্রি আর্নিং এপিসোডে। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটা মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে ইন্ট্রোডিউস করাবো, যে অ্যাপ্লিকেশনটার ভিতরে তাদের নেটিভ টোকেন বা পয়েন্টস যেটা রয়েছে সেটা আপনারা ইজিলি ফার্ম করতে পারবেন। এবং এখানে আপনাদের সিম্পল কিছু স্টেপ ফলো করতে হবে, যে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আসলে আপনি স্টেপগুলো করলে প্রপার ভাবে সকল কাজগুলো কমপ্লিট করতে পারবেন এবং তাদের যে টোকেনটা যেটা ফিউচারে লঞ্চ করবে সেটা আপনারা নিতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ গাইডটা আমি করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম টু আওয়ার মোবাইল স্ক্রিন। আজকে আমরা এখানে টোটালি যেই কাজগুলা করব তার জন্য যে প্রয়োজনীয় লিঙ্কটা প্রয়োজন হবে, অর্থাৎ যেই সাইটটা বা অ্যাপসটার ভিতরে আমরা ঢুকবো সেটার যে লিঙ্কটা সেটা আমি আজকের এই ভিডিওটি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে ক্লিক করে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এখান থেকে পারমিশন গুলো অ্যালাউ করে দিবেন। এর পরবর্তীতে আপনাকে এখানে প্রথমে সাইন আপ ফেজটা কমপ্লিট করতে হবে। তার জন্য আপনি এখানে সাইন আপে একটা ক্লিক করবেন। ওকে, এখন সাইন আপে যখন ক্লিক করবেন আপনাকে এখানে বেশ কয়েকটা মাধ্যম দেওয়া হবে, যেমন গুগল, ফেসবুক এবং ম্যানুয়াল সাইন আপ। আপনি যেটা ব্যবহার করতে পারেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি ম্যানুয়াল ভাবে ইমেইল এবং পাসওয়ার্ড টাইপ করে এখানে সাইন আপটা কমপ্লিট করবেন। জাস্ট সেক্ষেত্রে সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করবেন। এর পরবর্তীতে প্রথমে আপনাকে এখানে আপনার ইমেইলটা দিতে হবে, তার পরবর্তীতে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন আপনাকে এখানে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা নিচে বসিয়ে আপনার লগইন পাসওয়ার্ড হিসেবে সেট করে দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনি যে ইমেইলটি দিবেন সেই ইমেইলের ভিতরে একটা 6 ডিজিটের কোড চলে যাবে, ওটিপি। সেটা আপনি কি করবেন, সরাসরি আপনি এখানে এসে বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে এরকম একটা পপআপ আসতে পারে, এখান থেকে ডিরেক্টলি নো দিবেন, কারণ আমরা কিন্তু ইউএই এর কোনো রেসিডেন্সিয়াল পারসন না, আমরা আমাদের যে কান্ট্রি আছে সেখান থেকে আমরা, সেক্ষেত্রে আমরা এটাকে নো দিব। দেন আমাদের এখানে আমাদের ফোন নাম্বারটা ব্যবহার করতে হবে। অবশ্যই আমাদের ফোন নাম্বারটা নিজেদের কান্ট্রি কোড সিলেক্ট করে অপারেটর অনুযায়ী এখানে বসিয়ে যাব, যেখানে আমাদের কান্ট্রি কোড হচ্ছে 880, যেটা আমরা যদি নাম্বার বসাই সেক্ষেত্রে আমরা 0 বাদে আমাদের বাকি যে 10টা সংখ্যা থাকে সেটা আমরা এখানে বসাবো। এখন দেখুন এখানে আপনার দুইটি মেথড রয়েছে, এক নাম্বার SMS, 2 নাম্বার হোয়াটসঅ্যাপ। এখানে SMS এ দিলে আপনার অনেক ক্ষেত্রে ফেইল্ড আসে, বাট আপনি এমন একটা নাম্বার ব্যবহার করবেন বা যেই নাম্বারটা ব্যবহার করতেছেন ওই নাম্বারটাতে যাতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে। ইন কেস অফ যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি যেই নাম্বারটা এখানে ব্যবহার করতেছেন সেটার মাধ্যমে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, দেন এখান থেকে হোয়াটসঅ্যাপটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপে একটা SMS আসবে যেখানে 6 ডিজিটের একটা ওটিপি থাকবে, সেটা এখানে এসে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখানে 3টা টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, এটা অ্যাকসেপ্ট করার দরকার নেই। দেন এখান থেকে এখানে টিক মার্ক করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে সরাসরি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ঠিক এরকম যা যা এখানে সেটআপ করা আছে এইভাবে দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনি আপনার অ্যাকাউন্টের জন্য পিন কোড সেটআপ নেবেন, যেটা সিকিউরিটি পিন। বারবার আপনি লগ ইন লগ আউট করার ক্ষেত্রে এই পিনটা ব্যবহার করবেন, যাতে খুবই শর্টকাটের ভিতরে আপনি এখান থেকে ইনপুট আউটপুট করতে পারেন। এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে এখানে একটা প্রোমো কোড ব্যবহার করতে হবে বা রেফারেল কোড, যেটার মাধ্যমে আপনি এখানে ওদের থেকে 10টা পয়েন্টস পাবেন, যেই 10টা পয়েন্টের ভ্যালু মোটামুটি ভালো ধরেছে ওরা। সো অবশ্যই এখানে দিয়ে দেন নেক্সটে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এই কোডটা আপনি কোথায় পাবেন? কোডটি আমি আপনাদেরকে অবশ্যই যে পোস্ট থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করছেন সেই পোস্টে দিয়ে দিব, প্লাস ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর যে স্ক্রিন রয়েছে সেখানে কোনো এক সাইড আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি খেয়াল করে নেবেন। এর পরবর্তীতে কোডটি সাবমিটের পরে যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনাকে দিবে। এখন দেখতে পারবেন আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছেন। প্রথম স্টেপ হবে আপনাকে এখানে আপনার KYC সম্পূর্ণ করা। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে ভেরিফাই নাও নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাকে এখানে 3টা স্টেপ কমপ্লিট করতে হবে, তার ভিতরে পার্সোনাল ডাটা, আইডি ভেরিফিকেশন এবং ফটো ভেরিফিকেশন। ওকে, প্রথমত আপনি এখান থেকে কি করবেন, জাস্ট এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাকে এখানে আপনার ন্যাশনালিটি, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখন রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে অনেকের কিন্তু হাউস নাম্বার বা রোড নাম্বার লেখা থাকে না, তারা কি করবেন এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে এনআইডি কার্ডের পিছনে বা ড্রাইভিং লাইসেন্সের পিছনে সেইটার পাশে আপনার কোনো অ্যাড্রেস না দেওয়া থাকলে আপনি লিখে দিবেন 10/3, মানে 10 দিয়ে তারপর একটা স্ল্যাশ দিয়ে তারপরে 3 দিবেন, বা 15/8 এইভাবে করে দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন প্রথমে আপনি 10 লিখলেন, তারপর একটা স্ল্যাশ দিলেন, তারপরে 8 লিখলেন। এভাবে করলে এখানে আপনার এই কমপ্লিট হয়ে যাবে রেসিডেন্সিয়াল সেক্টর। ওকে, এতটুকু দিয়ে তার পাশে আপনি আপনার এনআইডি কার্ডে বা ড্রাইভিং লাইসেন্সে যে অ্যাড্রেসটা আসে সেটা আপনি দিয়ে দিবেন। এর পরবর্তীতে এমপ্লয়মেন্টে দিবেন সেলফ এমপ্লয়। ওকে, তার পরবর্তী নিচের দিকে যেগুলো আছে ওইগুলো কমপ্লিটলি ফুলফিল করবেন। এরপরে এখান থেকে আপনাকে বলবে আপনি কি পারপাস অ্যাকাউন্টটা খুলতেছেন। আপনি এটা বলবেন যে আমি লং টার্ম হোল্ড, বা এখান থেকে আমি আমার অ্যাসেট ট্রানজাকশন
ট্রানজাকশন এগুলো ইত্যাদি ইত্যাদি ইউজ করতে চাই এই জন্য। ওকে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তার পরবর্তীতে এখানে আপনি দেখতে পারবেন আপনাকে এইভাবে সিলেকশনের পরে দেখাবে, যেমন আমি এখানে একটা দেখাইছি শর্ট টাইম, তা কেউ দিবেন লং টার্ম, আপনার ইচ্ছা মতো দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এন্ড আইডি কার্ড। এখন যাদের স্মার্ট কার্ড রয়েছে তারা অবশ্যই আইডি কার্ড দিয়ে করবেন, যাদের ড্রাইভিং কার্ড রয়েছে বা ড্রাইভিং লাইসেন্স তারা সেটা দিয়ে করতে পারেন অ্যাজ ইউ উইশ। ওকে, তবে স্মার্ট কার্ড গ্রান্টেড, কোনো প্লাস্টিক কার্ড এখানে নেয় না, এটা কনফার্ম করে নেবেন। যখনই সিলেকশন করবেন এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে, একটা পারমিশন আসবে, পারমিশনটা আপনি দিয়ে নেবেন এখান থেকে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা কমপ্লিট করে দিয়ে নেবেন। এইবার আপনাকে যে স্টেপটা করতে হবে সেটি হচ্ছে প্রথমত আপনাকে এখান থেকে জাস্ট এটাকে এনাবেল করে এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। তার পরবর্তীতে আপনাকে ক্যামেরার পারমিশন দিতে হবে। ক্যামেরার পারমিশনের পরে আপনি যে এনআইডি কার্ডটা নিছেন সেটা জাস্ট আপনি রাখবেন, সামনের পেজটা রেখে এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আপনি ধরবেন, ওরা অটোমেটিক ছবি নিবে। তারপরে বলবে এটা রিভার্স করেন, আপনি এনআইডি কার্ডের ব্যাক পেজটা রিভার্স করে ছবিটা ক্লিক করবেন। এর পরবর্তী স্টেপ আসলে ফেসিয়াল, তো আপনার জাস্ট এখানে একটা রাউন্ডিং ফেসিয়াল আসবে, এখান থেকে স্টার্টে ক্লিক করবেন এবং এখানে একটা এরকম রাউন্ড সার্কেল থাকবে যেটার ভিতরে যার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিলেন তার ফেসটা জাস্ট ধরবেন, ধরার পরে এখানে ডানে বামে উপরে নিচে এইভাবে তাকাতে বলবে, আপনি তাকাবেন, অটোমেটিক ক্যাপচার করে নিবে। দেন বলবে এখানে আপনি কমপ্লিট করছেন আপনার সম্পূর্ণ প্রসেস এবং এখন আপনাকে এখানে ওয়েট করতে হবে তাদের রিভিউ এর জন্য। জাস্ট তার জন্য আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এবং দেখতে পারবেন এখানে কেওয়াইসি পেন্ডিং এ রয়েছে এবং কেওয়াইসিটা যখন হবে, অর্থাৎ এটা সম্ভবত আমি যতটুকু খেয়াল করলাম 5 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম টাইম নেয় আপনার রেজাল্ট আউটপুট দেওয়ার জন্য। এখন যখন আপনার অ্যাকাউন্টটা খোলা শেষ হয়ে যাবে আপনি অ্যাকাউন্টের ভিতরে এইভাবে আসবেন, যখন আপনার কেওয়াইসি কমপ্লিট হবে এখানে নোটিফিকেশনে গেলে আপনি দেখতে পারবেন আপনাকে নোটিফিকেশন দিয়েছে। ওকে, প্লাস আপনি যদি প্রোফাইলে যান দেখতে পারবেন এখানে আপনাকে ভেরিফাইড দেখাবে না বা পেন্ডিংও দেখাবে না এবং শুধুমাত্র পাশে একটা গ্রিন টিক দেখাবে, যেটার মানে হচ্ছে আপনি এখানে ভেরিফাইড। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে প্রথমত আমরা এখান থেকে চলে যাব নিচ থেকে রিওয়ার্ড অপশনে। সো রিওয়ার্ড অপশনে আসলে দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে রিওয়ার্ড রয়েছে, যেমন ক্লেম, ওনারশিপ এখানে রয়েছে, তার পরবর্তীতে বিভিন্ন টাস্কের, যেমন এখানে আমাদের কেওয়াইসি কমপ্লিটের জন্য 250টা টোকেন দিচ্ছে, এটা আমরা এখান থেকে ক্লিক করে ক্লেম করে নিব। ওকে, সো আমার এখানে 250টা ক্লেম হয়েছে এবং আমি যে একটা রেফার কোড ব্যবহার করছিলাম তার জন্য 10টা পয়েন্ট, তার জন্য হয়েছে আমার এখানে 260টা। এখন এক একটা টাস্ক আছে এখানে, যে টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখেন এখানে যদি আমরা কন্টিনিউয়াসলি রেগুলারলি 5 দিন জাস্ট অ্যাপটার ভিতরে ঢুকি তাইলে আমরা 50টা আরো পয়েন্টস পাবো, যেটা হচ্ছে ওদের ওন পয়েন্টস বা যেটা টোকেন, খুব শীঘ্রই এটা লিস্ট করবে মার্কেটে। তার পরবর্তীতে এখানে প্রথমবার একটা রিসার্চে এখানে আপনাকে 100 পয়েন্টস দিবে। সো এখানে কিন্তু কোনো বলা নাই যে কতটুকু রিসার্চ, আমি জাস্ট একটা অ্যামাউন্ট এখানে রিসার্চ করতেছি। তার জন্য হোম পেজে এসে এখানে দেখতে পাচ্ছি ডিপোজিট, এখান থেকে আপনি যে কোনো সেক্টর ব্যবহার করতে পারেন, আমি রিসিভে সিলেক্ট করতেছি, তারপর এখান থেকে অ্যাসেট থেকে যেটা খুশি, যেমন এখানে আমি চাচ্ছি হচ্ছে ইউএসডিটি। ওকে ফাইন, আমি এটা ক্লিক করলাম এবং নেটওয়ার্ক স্বরূপ আপনার যেটা খুশি সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, তো আমি এখানে চাচ্ছি আমি সোল ডিপোজিট করব, কেননা এখানে আমার আরো কিছু টাস্ক আছে যেগুলো আমি একসাথে করতে চাই, তার জন্য এখানে ক্লিক করলাম, এখানে সোল সিলেক্ট করলাম এবং সোল চেইন থেকে আমি এখানে একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিব জাস্ট। ওকে ওকে, আমি এখানে একটা ট্রানজাকশন কমপ্লিট করেছি। এবার আমি অ্যাপসটির ভিতরে যাব, অ্যাপসের ভিতরে এসে ব্যাকে যাব, এখান থেকে অ্যাসেটটা একটু দেখবো যে কি আসছে এখানে। ওকে ওকে, আমার এখানে কিন্তু একটা অ্যামাউন্ট আসছে। ওকে, সো এখন আমি যদি আবার নোটিফিকেশনে যাই দেখতে পারেন আমার আরো একটা টাস্ক এখানে কমপ্লিট হয়েছে। এক্ষেত্রে এখন যদি আমি এগেইন রিওয়ার্ড সেক্টরে যাই তাইলে এখানে দেখতে পারবো আমাদের যে পরবর্তী টাস্ক ছিল যেটা ফার্স্ট রিচার্জের, সেটা ক্লিক করলে আমরা এটাকেও ক্লেম করতে পারতেছি। ওকে, এখন পরবর্তীতে যে টাস্কগুলো আছে সেগুলো যদি আপনি এখানে দেখেন, ফার্স্ট ট্রেড, এটার উপরে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের ফার্স্ট একটা ট্রেড করতে হবে উইথ এনি পেয়ার। তার জন্য কি করব, তার জন্য আমরা হোম পেজে এসে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি দুইটা অপশন, বাই, সেল, কনভার্ট। সো আমরা কনভার্টটা ইউজ করব। এখন এখানে কনভার্ট ইউজের ক্ষেত্রে আমরা কোনটা থেকে কোনটা নিতে চাই, যেমন সোল রয়েছে, সোল থেকে আমরা কি নিতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করব। ওকে, লাইক আমি এখানে বিএনবি তে কনভার্ট করব, তার জন্য এখানে আমাকে একটা অ্যামাউন্ট বসাতে হবে। এখানে আমাদের কারেকশনটা বসিয়ে দেন, এখান থেকে প্রিভিউ করব, পারমিশন দিব, ওকে কমপ্লিট হয়ে যাবে। এখানে মিনিমাম একটা লিমিট রয়েছে, এটার উপরে রাখবেন সোয়াপটা কমপ্লিট করতে। এভাবে করে করে রিওয়ার্ড সেক্টরে গিয়ে আপনি অনেকগুলো টাস্ক দেখতে পারবেন, যেগুলো আপনার জন্য পসিবল সেগুলো আপনি এখান থেকে করে এখান থেকে আপনি পার্শিয়ালি যে ওন পয়েন্ট বা টোকেন গুলো আছে এগুলো কমপ্লিট করবেন। এরপরে যখন আপনার কাজ কমপ্লিট হবে আপনি চাইলে এখান থেকে সরাসরি মোর অপশনে ক্লিক করে আপনার যে রিচার্জ
করা অ্যামাউন্টটা ছিল সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, সো এটাও কমপ্লিটলি হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি কোনটার মাধ্যমে নিতে চাচ্ছেন, সেন্ড ক্রিপ্টো, এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেস এখানে বসাবেন, কোন টোকেনটা আছে অ্যাভেলেবেল সেটা নিতে চান, এখানে বসিয়ে অ্যাড্রেস দিয়ে নেটওয়ার্ক সিলেক্ট করে দেন এখান থেকে উইথড্র করে দিবেন। দ্যাটস ইট। ওকে, এটা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি যদি কাউকে জয়েন করাতে চান বা কাউকে শেয়ার করতে চান সেক্ষেত্রে তারও কিন্তু একটা এখানে রেফার কোড ইম্পর্টেন্ট, কারণ সে 10টা পয়েন্ট পাবেন। তার জন্য আপনি আপনার রেফার কোডটা তাকে দিতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, আপনি আপনার যে রিওয়ার্ড সেক্টরে এসে রেফার এ ফ্রেন্ড নামের একটা অপশন পাবেন, ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে এখানে দেখতে পারবেন গো টু রেফারেলস, ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আপনার কোডটি পেয়ে যাবেন। এই কোডটি আপনি শেয়ার করতে পারবেন। সো এই অফারটি একদম অথেন্টিক, তাই আশা করি যে অথেন্টিক প্রজেক্টটাকে কেউ মিস করবেন না, কারণ আপনি যদি প্রজেক্টে ওয়ার্ক করেন তাইলে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাসেট হিসেবে কিছু আশা করতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।